সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ময়নামতির চর কবিতার জীবনের সাথে সম্পর্ক খুঁজি এটি নিয়ে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও বানাবো। তো চলো দেখে নিই জীবনের সাথে সম্পর্ক খুঁজিটি। প্রথমে এখানে কি বলা হয়েছে যে ময়নামতির চর কবিতা, এগুলি কিন্তু চারটি চরটির সাথে আমার দেখা একটি চরের কিছু বিষয়ের মিল রয়েছে। আমার বাসা থেকে প্রায় 1 কিলোমিটার দক্ষিণে একটি চর রয়েছে, নাম মনপুরা। বিশাল এই চরের যেদিকে চোখ যায় শুধু এখানে শুধু বালি আর বালি। তবে মরুভূমির মতো উত্তপ্ত এই চরের বুকে মানুষ বসবাস করে। এই যে এখানে এইটা হবে না, ভুল হয়েছে, বসবাস করে। তারপর হচ্ছে এই লাইনটা দেখো যে চরের পুরোটা জুড়েই বালি থাকায় এখানে ধান চাষ করা সম্ভব না। তাই স্থানীয় কৃষকরা মন পুরো করে তরমুজ, আলু, পেঁয়াজ ইত্যাদি চাষ করে থাকে। কৃষকরা সারাদিন খেতে পরিশ্রম করে রাতে তাদের কুড়ে ঘরে বিশ্রাম নেয়। চরটি নদীর নিকটবর্তী হওয়ায় চরের মানুষজন নৌকা যাতায়াত করে থাকে। তারপর এই চরে আখ চাষ চোখে না পড়লেও তরমুজ চাষ হয়। মানে এখান থেকে অনেক ইনফরমেশন তোমরা নিতে পারবে। কিন্তু এই তরমুজ চাষ নিয়েও চাষিরা দুশ্চিন্তায় অন্ত নেয়, মানে দুশ্চিন্তা করে থাকে এরকম বোঝাচ্ছে। কারণ রাত হলেই বন্য শূকরের দল হামলে পড়ে তরমুজের ক্ষেতে। তাই কৃষকেরা তরমুজ ক্ষেতে চারদিকে সুউচ্চ বেড়া দিয়ে রাখেন যাতে শূকর এখানে প্রবেশ করতে না পারে। শুধু শূকরই না, নিরিবিলি নিস্তব্ধ এই চরে রাত হলেই বাড়ে চোরের উপদ্রব্য, মানে চোর বেড়ে যায় এরকম কিছু একটা। তাই কৃষকেরা রাত জেগে তাদের কষ্টের ফসল পাহারা দেয়। তবে আপাত দৃষ্টিতে চরের জীবনকে অনেক সুন্দর মনে হলেও আসল ঠিক নয়, এখনকার জীবন অনেক কঠিন। এই যে তোমরা এই ময়নামতির চরের কবিতার সাথে নিজেকে সম্পর্ক খুঁজি, নিজের জীবনের ও চারপাশের সম্পর্ক খুঁজিটা এখান থেকে দেখে নিতে পারো ভালো করে। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা অনেক উপকৃত হয়েছো। আর আমরা আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওতে ময়নামতির চর কবিতার মূলভাব আপলোড করব। তো ময়নামতির চর কবিতার মূলভাব দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখো। আল্লাহ হাফেজ।